রাজনীতি শিখতে নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বাসায় আসতে চান বলেছেন মেঘনা আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে নতুন করে আলোচনা এসেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘনা আলম দাবি করেছেন রাজনীতি শিখতে তার বাসায় আসতে চান নাসিরুদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে অনলাইনে হয়রানির একটি বিষয় নিয়েও পাটোয়ারির কাছে প্রশ্ন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। রোববার 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম অনলাইনে হয়রানি করার লোক কি এনসিপির, তখন মুখে তার কুলু পেটে গেল। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল তৈরি হয়। মেঘনা আলমের বক্তব্য অনুযায়ী পাটোয়ারির সঙ্গে তার রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, তবে অনলাইনে হয়রানির সঙ্গে এনসিপির কেউ জড়িত কিনা এ প্রশ্নের বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি বলে ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্য মূলত অনলাইন হয়রানি, রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক নেতাদের পারস্পরিক যোগাযোগ এই তিনটি বিষয়কে সামনে নিয়ে এসেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও মেঘনা আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় মেঘনা আলম জানিয়েছেন পাটোয়ারি তাকে ফোন করে শীঘ্রই তার বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন। নির্বাচনের আগে দেখা করতে চাইলেও গণমাধ্যমে ইতিবাচক বিষয়ও নেতিবাচকভাবে উপস্থাপিত হতে পারে এমন আশঙ্কায় তিনি তখন আসেননি বলে মেঘনা আলমের পোস্টে উল্লেখ করা হয়েছিল। সেই সময় মেঘনা আলম আরও জানিয়েছিলেন পাটোয়ারি তার কাছ থেকে রাজনীতি শিখতে চান। এ প্রসঙ্গে তিনি এনসিপির তরুণ নেতাকর্মীদের জন্য ফ্রি কোর্সের কথাও বলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী যারা মাঠের রাজনীতি ও গণজাগরণের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতার সঙ্গে যারা দীর্ঘদিন রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করেছেন, তাদের অভিজ্ঞতার সমন্বয় হলেও দেশের জন্য ইতিবাচক কিছু করা সম্ভব। মেঘনা আলমের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও নাসিরুদ্দিন পাটোয়ারির নাম বিভিন্ন সময় একই আলোচনা এসেছে। 2026 সালের নির্বাচনে ঢাকা 8 আসনে তারা দুজনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নেন, আর নাসিরুদ্দিন পাটোয়ারি ছিলেন এনসিপির প্রার্থী। একই আসনে বিএনপির মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারের সময় মেঘনা আলম পাটোয়ারি ও মির্জা আব্বাসকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের ফলাফলেও ঢাকা 8 আসনে মেঘনা আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় আসে। জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আসনটিতে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী হন। নাসিরুদ্দিন পাটোয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 51,572 ভোট পান এবং পোস্টাল ভোটে আরও 2,555 ভোট পান। তবে সর্বশেষ বক্তব্যে মেঘনা আলম যে দাবি করেছেন তার বিষয়ে এখন পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে মেঘনা আলমের বাসায় পাটোয়ারি কথিত রাজনৈতিক আলোচনার বিষয়টি বাস্তবে কখন বা কিভাবে হবে সেটি এখন স্পষ্ট নয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের জায়গায় আলোচনার সুযোগ থাকা উচিত। মেঘনা আলমের আগের বক্তব্যগুলোতে এমন একটি বার্তাই পাওয়া যায়। ফলে এবার তার নতুন মন্তব্য রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি পারস্পরিক আলোচনা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রসঙ্গ সামনে এনেছে। এখন দেখার বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কিনা এবং মেঘনা আলমের বাসায় কথিত সে রাজনীতি শেখার সাক্ষাৎ আদৌ হয় কিনা।